আচ্ছা, এমনটা কি আপনিও করেন? সোশ্যাল মিডিয়াতে কোনো একজন মানুষের কথা ভালোভাবে যাচাই না করে ধ্রুব সত্য হিসেবে সেগুলো বিশ্বাস করা বা শেয়ার করা, অথবা চোর সন্দেহে ৭-৫ না ভেবে সবার দেখা দেখি একজনকে গণপিটুনি দেওয়ার মতো ঘটনা ঘটেনি আপনার আশেপাশে? এসব প্রশ্নের উত্তরে আপনার মন হয়তো এখন সোজাসাপটা উত্তর দিচ্ছে, আমি যা করি ঠিকই করি, কিংবা আমি সঠিক পথেই আছি। হ্যাঁ, আর 10টা মানুষের মতো আপনার এমন ভাবনাটা স্বাভাবিক। কিন্তু সত্য মিথ্যাকে যাচাই না করে নিজের মস্তিষ্ককে কারো কাছে ইজারা দিয়ে সত্য মিথ্যা আলাদা করতে না পারাটা কি আদৌ মস্তিষ্কের সুস্থতা, নাকি বিকিয়ে যাওয়ার লক্ষণ? আসলে এটা আপনার মস্তিষ্ক কিংবা মনের অসুস্থতা, যে মনোব্যাধি মিথ্যাকে বানাবে আপনার দেবতা, তৈরি করবে এক কাল্পনিক জগৎ। সে জগতে কিন্তু বাস্তবতার ছিটেফোঁটা নেই। আপনার চিন্তা, চেতনা এবং মস্তিষ্ককে বিকিয়ে দেয়া এই নাটের গুরুকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে জানেন? ম্যাস সাইকোসিস, দ্য মোস্ট ডেঞ্জারাস এপিডেমিক ইন হিস্ট্রি। ম্যাস সাইকোসিস এমন একটা ম্যাস মেন্টাল ডিসঅর্ডার যেটা মানুষের বুদ্ধিগত কিংবা যুক্তিসঙ্গত চিন্তাকে সম্পূর্ণ হ্রাস করে দেয় আর মানুষকে বাধ্য করে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে। শুধু তাই নয়, এটা মানুষের ফাংশনাল মস্তিষ্ককে অবুঝ শিশুর মতো করে তোলে। ম্যাস সাইকোসিস বয়ানের অন্যতম ব্যক্তিত্ব বিখ্যাত ফরাসি বহুবিদ্যাজ্ঞ গুস্তাভো লে বঁ। তার বিখ্যাত বই দ্য ক্রাউড, এ স্টাডি অফ পপুলার মাইন্ড 1895 সালে এর ব্যাখ্যা করেন যে কিভাবে একটা ভিড় বা জনসমাগমের অংশ হিসেবে ব্যক্তিরা তাদের নিজস্ব চিন্তা, ভাবনা ও যুক্তি হারিয়ে ফেলে এবং সমষ্টিগতভাবে আবেগ ও চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। আর হ্যাঁ, বাস্তবতা এবং সত্য থেকে বিচ্ছিন্ন ভ্রমে আচ্ছন্ন এই মানুষগুলো কোনো স্বাভাবিক সুস্থ মানুষ নয়, তারা সবাই ম্যাস সাইকোসিসে আক্রান্ত। একবার চিন্তা করেন, আপনি যখন কোনো মবে অংশগ্রহণ করেন তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা? নিশ্চয়ই পারেন না। অর্থাৎ আপনার ব্যক্তিগত চিন্তার জগৎ একদমই বন্ধ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি মব সাইকোলজি এবং ম্যাস সাইকোসিস ধারণা এক? উত্তরটা হবে পুরোপুরি এক না। তবে এটা সত্য যে ম্যাস সাইকোসিসে আক্রান্ত মানুষ এবং মবে অংশগ্রহণ করা মানুষ উভয়ই ব্যক্তি সত্তা হারিয়ে ফেলে এবং জনসমাগমের আচরণ দ্বারা প্রভাবিত হতে থাকে। আর মব জাস্টিসের ফলাফলের ভয়াবহতার ব্যাপারে নাই বললাম। কিন্তু ম্যাস সাইকোসিস মব জাস্টিসের থেকে কম নাকি বেশি? কার্ল জাং একজন বিখ্যাত সুইস মনোবিজ্ঞানী, যিনি ম্যাস সাইকোসিসের ভয়াবহতা নিয়ে বিশদ আলোচনা করেছেন। তার মতে আক্রান্ত সমাজের মানুষের মাঝে 5টি ভয়ানক লক্ষণ দেখা যায়: অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন, আবেগপ্রবণ, অস্থির এবং অবিশ্বাসযোগ্য। আর এজন্যই তিনি ম্যাস সাইকোসিসের ফলাফল নিয়ে বলেন, সভ্যতার জন্য সবথেকে বড় হুমকি কোনো প্রাকৃতিক বিপর্যয়, ভাইরাস, সচেতন প্রযুক্তি কিংবা অস্তিত্ব বিপন্নকারী হুমকিটা নয়, বরং এটি আমাদের মধ্যেই বিদ্যমান। আমাদের মনকে বোঝার অক্ষমতার মাঝেই সভ্যতার ধ্বংস নিহিত। আপনার কি ধারণা আছে আত্মা এবং মস্তিষ্ককে বিধ্বংসকারী এমন একটি মানসিক রোগ কিভাবে বিস্তার লাভ করে? কোন প্রক্রিয়ায় আমরা এই ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছি? আর কিভাবেই বা মহামারীর মতো ছড়িয়ে পড়ে এ রোগ? চলুন তাহলে সেটা জেনে আসি। ইকো চেম্বার এবং পার্শিয়ালিটি নিশ্চিতকরণ, যেটা ব্যক্তিগত এবং নির্দিষ্ট গোষ্ঠীর আকাঙ্ক্ষার বাইরের তথ্যসমূহকে ভুল হিসেবে দেখে। অর্থাৎ আপনি যেটা জানেন এবং ভাবেন সেটাই সঠিক। আর এই পক্ষপাতমূলক বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি আপনাকে নিয়ে যায় এক ধরনের বিকৃত বাস্তবতার মধ্যে। নৈতিক আতঙ্ক, অর্থাৎ সমাজে যুগ যুগ ধরে চলে আসা মূল্যবোধ এবং প্রথার উপর কোনো ইস্যুর হুমকি, যেটা গণমনোবিকারের দিকে নিয়ে যায়।
বলির পাঁঠা এবং গোষ্ঠীর দোষারোপ। সামাজিক কোনো সমস্যা এবং অবিচারের জন্য কোনো গোষ্ঠীকে বলির পাঁঠা বানানো গণমনোবিকারের সৃষ্টি করে। সাংস্কৃতিক বা ধর্মীয় গণ আন্দোলন। যখন কোনো ক্যারিসমেটিক নেতার প্রভাবে মানুষ উগ্র এবং অযৌক্তিক বিশ্বাস ও আচরণে লিপ্ত হয়, তখন পুরো গোষ্ঠী মিথ্যা বা ভুলের শাসনে আটকে থাকে। তাই যে কাউকে অন্ধভাবে অনুসরণ মারাত্মক বিপদ ডেকে আনে। বিশ্বাস বা আচরণের সামাজিক সংক্রমণ। গুজব কিংবা ভুল তথ্য সংক্রমিত রোগের মতো, যেটা খুব সহজে মানুষের বিশ্বাস এবং আচরণকে নিয়ন্ত্রণ করে ফেলে। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব হারানো। মানুষ যখন বৃহৎ জনসমাগমের অংশ হয়, তখন সে তার ব্যক্তিগত সমালোচনামূলক চিন্তা এবং চেতনা হারিয়ে অযৌক্তিক এবং আবেগী হয়ে গণমনোবিকারে আক্রান্ত হয়। বর্তমান বিশ্বে প্রযুক্তি পৃথিবীকে হাতের মুঠোয় আনলেও আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে কোনো এক ইউটোপিয়ায়। শুনতে ভয় লাগলেও তথ্য প্রযুক্তি যে বিশ্বের মানুষকে এই ভয়াবহ মানসিক মহামারীতে আক্রান্ত করছে, সে ব্যাপারে আমরা হয়তো জানি না। আমাদের মতো আটপৌরে মানুষের না জানারই কথা। আর বর্তমানে প্রযুক্তিকে করায়ত্ত করে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে কে জানেন? না জানলে আমি বলছি, টোটালিটারিয়ানিজম বা সর্বকর্তৃত্ববাদীরা। আরেকটু সহজভাবে বললে স্বৈরাচারী শাসকরা। কিন্তু কিভাবে? হ্যাঁ, সে ব্যাপারে ডাচ চিকিৎসক এবং মনোবিশেষজ্ঞ জোস্ট মিরলো তার দ্য রেপ অফ মাইন্ড বইয়ে আলোচনা করেছেন কিভাবে টোটালিটারিয়ানিজম ভয়াবহ ম্যাস সাইকোসিস রোগে আক্রান্ত করে এবং মানুষের আত্মাকে ধ্বংস করে। আর সেই শাসন ব্যবস্থায় জনগণের মানসিক অবস্থা কতটা ভয়ানক যে হয়, সে ব্যাপারেও তিনি ভয়ানক তথ্য দিয়েছেন। তার মতে টোটালিটারিয়ান শাসকের অধীনে মানুষের প্রতিক্রিয়া অনেকটা স্কিজোফ্রেনিক রোগীদের মতো হয়ে ওঠে। এবার যাওয়া যাক মূল আলোচনায়। আর্থার ভার্লুইস তার দ্য নিউ ইনকুইজিশনস বইতে বলেন, টোটালিটারিয়ানিজম হল কেন্দ্রীভূত রাষ্ট্রশক্তির আধুনিক রূপ, যেখানে ব্যক্তিগত অধিকার সম্পূর্ণভাবে বিলুপ্ত। এই শাসনে পুরো রাষ্ট্রের জনগণ দুটি ভাগে বিভক্ত, শাসক এবং শাসিত। যে শাসন ব্যবস্থায় শাসকরা প্রায় দেবতার মতো স্থান অর্জন করে এবং সর্বময় ক্ষমতার অধিকারী হয়, প্রকৃতপক্ষে যেটা প্রকৃতির বিরুদ্ধাচরণ। ফলে ক্ষমতা পেয়ে শাসকরা হয় দুর্নীতিবাজ আর সাধারণ মানুষ হয় শিশুদের মতো পরনির্ভরশীল। এদিকে শোষিতরা জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাজনীতিবিদ এবং আমলাদের হাতে সঁপে দেয়। সবথেকে মজার ব্যাপার হলো, শাসক এবং শাসিত উভয়ই এক প্যাথোলজিক্যাল বা রোগগ্রস্ত রূপান্তরের মধ্যে দিয়ে যায়। এখন নিশ্চয়ই আপনার মন জানতে চাচ্ছে, কিভাবে এই টোটালিটারিয়ানিজম ম্যাস সাইকোসিস সৃষ্টি করে, কিভাবে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় মানুষ আক্রান্ত হয় ভয়াবহ ম্যাস সাইকোসিসে, কিংবা কিভাবে গোটা জনসংখ্যার অধিকাংশ পাগলে রূপান্তরিত হয়। ভয়ানক ব্যাপার হলো, সর্বকর্তৃত্ববাদী শাসকেরাই এ রোগে সবার আগে আক্রান্ত হয়। আর তারা একটা বিভ্রান্তিকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে এইভাবে যে তারাই সমাজের উঁচু থেকে নিচ পর্যন্ত নিয়ন্ত্রণ করার এবং আধিপত্য দেখানোর একমাত্র সক্ষমতা রাখে, কিন্তু নিজেরাই জানে না যে তারা হ্যালুসিনেশনে আছে। কিন্তু তারপর শুরু হয় নিজেদের মতো পুরো জনগোষ্ঠীর আত্মাকে হত্যা করার মহাযজ্ঞ। সেজন্যই শুরুতে তারা জনগণের চিন্তাশীল এবং যুক্তিশীল মনকে ধ্বংস করে তাদের তৈরি শাসন ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত করে, আর সমগ্র জাতিকে ম্যাস সাইকোসিসের জালে আটক করতে তৈরি করে অস্ত্র। এখন আন্দাজ করুন তো কোন অস্ত্রের কথা বলছি? অস্ত্রের কথা বলতেই আপনার মাথায় হয়তো বন্দুক কিংবা অন্য কিছুর কথা আসছে, তা জানি, কিন্তু আমি এসবের কোনোটার কথাই বলবো না। শাসক শ্রেণী ম্যাস সাইকোসিসের জালে আটক করতে ব্যবহার করে মেন্টিসাইড নামের অস্ত্র, যেটির শব্দতাত্ত্বিক অর্থ হল কিলিং অফ দ্য মাইন্ড বা আত্মাকে হত্যা। এই পদ্ধতি মূলত জনগণের মাঝে ভয়ের বীজ বপনের মাধ্যমে মানুষের আত্মাকে দুর্বল করার জন্য ব্যবহার করে শাসকরা। এক্ষেত্রে বাস্তব, কল্পিত এবং কৃত্রিম নির্মিত হুমকিকে ভয়ের বীজ হিসেবে ব্যবহার করে। আর কৃত্রিম নির্মিত হুমকি হচ্ছে ওয়েভস অফ টেরোরিজম বা সন্ত্রাসের ঢেউ, যেটা সবথেকে কার্যকরী কৃত্রিম নির্মিত হুমকি। এ ব্যাপারে মিয়ারলু বলেন,
প্রত্যেকটি সন্ত্রাসের ঢেউ তার পূর্ববর্তী ঢেউয়ের চেয়ে আরও সহজে মানুষের মনে প্রভাব ফেলতে থাকে। নৈতিকতা ক্রমে নিচু হয়ে যায় এবং প্রতিটি নতুন প্রচারণার মানসিক প্রভাব আরও শক্তিশালী হয়। এটা এমন একটা জনতার হৃদয়ে পৌঁছায় যাদের হৃদয় ইতোমধ্যে এতই নরম হয়ে গিয়েছে যে তারা মিথ্যাকে গ্রহণ করতে অধিক প্রস্তুত। মানুষের আত্মাকে হত্যা, সন্ত্রাসের ঢেউ সৃষ্টি কিংবা কৃত্রিম অথবা বাস্তব হুমকি এসব করেই কি ক্ষান্ত হয় ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী? একদমই না। জনগণকে ম্যাস সাইকোসিসে আক্রান্ত করতে কফিনের শেষ পেরেকটা মারতে শাসক গোষ্ঠী ব্যবহার করে তথ্য প্রযুক্তি। অথচ বর্তমান বিশ্বে প্রযুক্তির উৎকর্ষতা নানা অজানা জিনিসকে হাতের নাগালে নিয়ে আসছে। তাহলে কোন পদ্ধতিতে মিডিয়া ব্যবহার করে আমাদের রোগী বানিয়ে তুলছে আমাদের শাসকেরা? প্রযুক্তি, বিশেষ করে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। আর সেক্ষেত্রে শাসকদের মোক্ষম অস্ত্র হল গুজব এবং মিথ্যা তথ্য প্রচার। মেন্টিসাইডের মাধ্যমে মানুষের আত্মাকে ভ্রমে মহাবিষ্ট করে যখন মিডিয়া দ্বারা অনবরত মিথ্যা প্রচার করতে থাকে, তখন এসব মিথ্যাগুলোই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয় মানুষের মনে। কাল্পনিক জগৎ তখন তাদের বাস্তব জগৎ। আপনারা নিশ্চয়ই জোসেফ গোয়েবলসের কথা শুনেছেন। আমি নিশ্চিত যে আগে না শুনলেও সম্প্রতি ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানে খুব বেশি শুনেছেন। জার্মান জাতিকে ম্যাস সাইকোসিসে পরিণত করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজানো, হিটলারকে ইতিহাসের নাম লেখানো থেকে শুরু করে সব কাজই রয়েছে গোয়েবলসের শৈল্পিক মিথ্যার নৈপুণ্যতা। যেসব মিথ্যা হতাশাগ্রস্ত জার্মান জাতিকে সহজেই উগ্র জাতীয়তাবাদে গ্রাস করেছিল। তিনি বলেন, আপনি যদি একটি মিথ্যা বলেন এবং সেটা বারবার সবার সামনে বলতে থাকেন, তাহলে লোকজন একসময় সেটা বিশ্বাস করতে শুরু করবে। গোয়েবলস বিশ্বাস করতেন ক্ষমতায় টিকে থাকার জন্য মিডিয়া বা গণমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহার খুবই দরকার। আর সেজন্যই হয়তো তিনি এক বক্তব্যে বলেছিলেন, সংবাদ মাধ্যমকে একটি বিশাল কিবোর্ড হিসেবে চিন্তা করুন, যার উপর সরকার ইচ্ছামতো বাজাতে পারে। বর্তমান বিশ্ব কিংবা আপনার আশেপাশে নিয়ে একটু চিন্তা করুন, তাহলে নিশ্চয়ই উত্তরটা পেয়ে যাবেন। কিভাবে সর্বকর্তৃত্ববাদী শাসকরা নিজেদের টিকিয়ে রাখতে মিডিয়ায় গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে এক অলীক রাজ্যে ডুবিয়ে রেখেছে। সত্যি বলতে ইতিহাসে কখনো তথ্য প্রযুক্তির মতো এত কার্যকরী পদ্ধতি ছিল না যেটি সমাজে স্থায়ীভাবে ফ্যাসিজম কিংবা সর্বকর্তৃত্ববাদী শাসন কায়েম করতে সাহায্য করে আর ঠেলে দেবে মানুষকে বাস্তবতা থেকে আলোক বর্ষ দূরে। স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন এবং ইন্টারনেট সবগুলোই একসঙ্গে এমন অ্যালগরিদমের মাধ্যমে কাজ করে যা অপ্রত্যাশিতভাবে তথ্যের প্রবাহ দ্রুত সেন্সর করে, যার ফলে ক্ষমতাসীনরা সহজেই জনসাধারণের মনকে আক্রমণ করতে পারে। জুস্ট মিরলু তার দ্য রেপ অফ মাইন্ড গ্রন্থে বলেছেন, আধুনিক প্রযুক্তি মানুষকে তার আশেপাশের পৃথিবীকে সহজভাবে গ্রহণ করতে শিখায়। সে আর ফিরে তাকিয়ে ভাবনার সময় নেয় না। প্রযুক্তি তাকে প্রলুব্ধ করে, তাকে তার চাকচিক্য এবং গতিতে ফেলে দেয়। কোনো বিশ্রাম নেই, কোনো ধ্যান নেই, কোনো প্রতিফলন নেই, কোনো আলাপ আলোচনা নেই। ইন্দ্রিয়গুলো সব সময় উত্তেজনায় পরিপূর্ণ থাকে। মানুষ আর তার পৃথিবী নিয়ে প্রশ্ন করতে শেখে না। স্ক্রিন তার জন্য প্রস্তুত জবাবগুলো সরবরাহ করে স্বয়ংক্রিয়ভাবে। গত 16 বছর ধরে শত শত গুমের ঘটনায় মিডিয়া সয়লাভ হয়েছে বারবার। কিন্তু কেন গুম করে শাসকরা? এই প্রশ্নটা জেগেছিল কখনো? যেসব মানুষ শাসকদের মিথ্যাকে জনগণের সামনে আনতে চায়, মানুষের ভ্রম ভাঙতে চায়, সেসব মানুষদের নির্বাসন কিংবা জনবিচ্ছিন্ন করা জরুরি হয়ে পড়ে ক্ষমতাসীন রেজিমের। জনবিচ্ছিন্নতা এবং একাকিত্ব মেন্টিসাইডের কার্যকারিতা বৃদ্ধি করে মানুষকে অসহায় এবং দুর্বল করে তোলে আর বন্ধ করে দেয় মুক্তির পথ। সবশেষে হয়তো আপনার জানতে ইচ্ছে হচ্ছে যে সভ্যতার জন্য হুমকি স্বরূপ এই ধ্বংসাত্মক ছোঁয়াচে মনোরোগ থেকে মুক্তির উপায়টা কি? বাংলায় একটা প্রবাদ আছে, ইটের বদলে পাটকেল। এটা বেশ কার্যকরী শাসকদের বহুমুখী মেন্টিসাইডাল আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ করার ক্ষেত্রে। কার্ল জাংয়ের মতে, যারা আমাদের চারপাশে এক উন্মাদ পৃথিবীতে সুস্থতা ফিরিয়ে আনতে চান, তাদের প্রথম পদক্ষেপ হল নিজেদের মনের শৃঙ্খলা স্থাপন করা এবং এমনভাবে জীবনযাপন করা যা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
তবে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, যে তথ্যগুলি প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁড়ায় তা যতটা সম্ভব বিস্তৃতভাবে প্রচার করা উচিত, কারণ সত্য মিথ্যা ও ভ্রান্তির চেয়ে শক্তিশালী, যা স্বৈরশাসকদের দ্বারা প্রচারিত হয় এবং তাদের সাফল্য আংশিকভাবে তাদের সক্ষমতার উপর নির্ভর করে, যা তারা তথ্যের মুক্ত প্রবাহকে সেন্সর করার মাধ্যমে অর্জন করতে চায়। আরেকটা কৌশল হল হাস্যরস ও উপহাসের মাধ্যমে শাসক শ্রেণীকে বৈধতাহীন করা। এটা এমন রোগ যেটার মাধ্যমে আমরা আমাদের অজান্তেই আক্রান্ত হয়ে না নিজেদের ঠেলে দিচ্ছি ধ্বংসের দিকে। জাতিপ্রেম থেকে দেশপ্রেম, সব জায়গায় আমরা কট্টরপন্থী চেতনা ধারণ করে মানব সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি ম্যাস সাইকোসিসে নিমজ্জিত হয়ে। সবশেষে আর কি বলবো বলুন, একথাই বলতে পারি, পাগল এই পৃথিবীটা সুস্থতার দিকে যাক, ভালো থাকুক মানুষগুলো।